নমস্কার, নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিপাতের ফলে আবারও বন্ধ হয়ে পড়ল শিলচর হাফলং জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা, রাস্তার বেহাল দশা। শিলচর সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট নেই, বন্ধ হতে চলেছে সোনোগ্রাফি পরিষেবা। রাধুনী ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির অনিয়ম, প্রতিবাদে উত্তাল ভাঙ্গার ৩০০ নম্বর তারাকিশোর এলপি স্কুল। করিমগঞ্জে মহিলার উপর দুষ্কৃতীর হামলা ও অভিযুক্তদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। এবারে সংবাদ বিস্তারিত। ভারী বৃষ্টিপাতের ফলে আবারও বন্ধ হয়ে পড়ল শিলচর হাফলং জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা। কিছুদিন থেকে ভারী বৃষ্টিপাতের ফলে হাফলং জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়ায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ ব্যবসায়ীগণের মাথায় হাত পড়েছে। এই সঙ্গে বাইরে থেকে কোনো ধরনের সবজির গাড়ি এবং পেট্রোপণ্যের গাড়ি না আসায় শিলচর সহ আসামের বিভিন্ন অঞ্চলে পেট্রোপণ্য সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির কারণে সাধারণ জনতার মাথায় হাত পড়েছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদনে আসুন দেখে নেওয়া যাক রাস্তার কি অবস্থা। আগামী 12 জুলাই থেকে বন্ধ হতে পারে সোনোগ্রাফি পরিষেবা শিলচর সিভিল হাসপাতালে। এমনই এক খবর পাওয়া গেল একটি বিশেষ সূত্র থেকে। স্থানীয় এক খবরের কাগজেও খবরটি বেরিয়েছে এ বিষয়ে। এতদিন যিনি সোনোগ্রাফি করতেন সেই ব্যক্তি আগামী 12 জুলাই কাজ থেকে অবসর গ্রহণ করবেন। এখন পর্যন্ত তার পরিবর্তে কাউকে পাঠানো হবে বলে জানা যায়নি। ফলে যদি এই বিভাগে কেউ না আসেন তাহলে আগামী 12 জুলাইয়ের পর থেকে কোনো সোনোগ্রাফি করাতে পারবেন না শিলচর সিভিল হাসপাতালে। বর্তমানে শিলচর সিভিল হাসপাতালে প্রতিদিন গড়ে 70 থেকে 80 জন রোগীর প্রয়োজন পড়ে সোনোগ্রাফি বিভাগে লোকের অভাব থাকায় মাত্র 12 জনকে সোনোগ্রাফি করানো সম্ভব হচ্ছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। রাধুনী ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ভাঙ্গার ৩০০ নম্বর তারাকিশোর এলপি স্কুল। পরীক্ষা মিড ডে মিল বয়কট ছাত্রছাত্রীদের। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, অনিয়মের বিরুদ্ধে মুখ খোলায় দীর্ঘ 2 মাস থেকেই এই স্কুলে প্রতিদিন চলছে মারধর সহ প্রধান শিক্ষিকার উপর অমানবিক নির্যাতন। শিক্ষা পরিবেশ নষ্টের সাথে সাথে বিপদে পড়েছেন স্কুলে পড়াশোনা করতে আসা ছোট ছোট ছাত্রছাত্রীরা। অবশেষে হাত জোর করে অসহায় ছাত্রছাত্রীরা স্কুলে ঝগড়া সমাধান চাইলেন জেলা প্রশাসন সহ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ। উল্লেখ্য, দীর্ঘ 2 মাস থেকেই ভাঙ্গার ৩০০ নম্বর তারাকিশোর এলপি স্কুলে চলছে এক বিরাট অমানবিক কাণ্ড। মিড ডে মিল অনিয়মের বিরুদ্ধে প্রধান শিক্ষিকা মুখ খোলায় শিক্ষিকার উপর চালানো হয় আক্রমণ। এ নিয়ে স্থানীয় অভিভাবক সহ জনগণ বারবার এই ব্যাপারে শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা আধিকারিকদের লিখিত স্মারকপত্র দিয়েও আজ পর্যন্ত মেলেনি কোনো সুরাহা। স্কুলে ছাত্রছাত্রীদের সামনে প্রতিদিন চলছে মারধর, অশালীন ব্যবহার। তাই আজ বাধ্য হয়ে এলাকার সচেতন মহল সহ স্কুল পরিচালনা কমিটির 12 সদস্যের মধ্যে 9 জন সদস্য এবং অভিভাবক মিলে স্কুলের পরীক্ষা এবং মিড ডে মিল বয়কট করেন এবং জেলা প্রশাসন সহ শিক্ষামন্ত্রী ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যতদিন পর্যন্ত তাদের এই সব সমস্যার স্থায়ী কোনো সমাধান হবে না ততদিন পর্যন্ত স্কুল বয়কট করে চলবেন তাদের ছাত্রছাত্রীরা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এগুলা কোন দিনের খাবার? এগুলা গত শনিবারে এখানে দেখি খানি রয়েছে, কেউ খাইলো না নেই? বাচ্চাগুলো খাওয়াইছি না আমরা, তাহলে তো আমরা না করছি এখানে আইতে না। আমরা কমিটির 12 জন মেম্বার, 12 জনের মধ্যে 9 জনে অনাস্থা আনিয়ে তাহলে বাইর করে দিতে কইছি নয় রান্তা না তাই রান্তে বাচ্চাগুলো খাইতে না। যেহেতু এই জন্য তাই মারতে পারেন তাহলে বাচ্চাগুলো মারতে পারবা হবে। মানে আপনারা কইরা যে প্রধান শিক্ষিকাকে তাই রাধুনিয়ে মারছো, মারধর করছো, এরপরে আপনারা মানে এটা অভিযোগ জানাইছেন যে রাধুনি। আচ্ছা আচ্ছা, যার কারণে প্রতিবাদ স্বরূপ আপনারা মানে বয়কট করছেন সব কিছু। প্রতিবাদ স্বরূপ বয়কট করছেন। না না এই যে গার্জেনরা যখন অপশন দিছেন যে তাই রান্না খাইতো না, তাই স্কুলে আইতো না। তারপরে আমি গতদিন এই হইতে কাকু 3 দিনের দায়িত্ব দিছেন যে তাই আইনে দিতে, তাই রান্না করে যায় কি রকম গত বছর দিন যখন খোয়া হইছে যে তাই যাইতো না, তাই গেছে ছাত্র লইয়া কিছু তারা গার্জেন আর বাচ্চা দিয়ে খার মায়া থাকতো না, তারা
রিটার্ন দিয়ে দেবো যে ছাত্রর দায়িত্ব আমরা নিলাম, তারা সব দিলেন না। আমারও প্রেশার, আমার 2 বার স্ট্রোক হয়েছে, কিন্তু আমার কথা হইল আমি তোমার বারবার হইয়া 2 বার স্ট্রোক যদি হইয়া থাকে তুমি একটু আসতে এখন আমার খুব লাগছে, আমি এক্স প্রেসিডেন্ট হিসাবে আমার খুব লাগছে যে গতদিন তারা রান্না করো সবিতা নাচ গেছেন তুমি একটু আসতে পারবো না। তোমরা স্কুলের নাম কিতা? আজকে স্কুলে পরীক্ষা আসিল নি? হয়েছে নি পরীক্ষা? স্টুডেন্ট আইসো না খালি তোমরা বইছো? আমি তো খালি ঝগড়া চলেনি স্কুলে। ভালো লাগে না? প্রতিদিন ঝগড়া হয়নি? এটা প্রবলেমে সলভ হন না না? ইস কষ্ট লাগে। তোমরা তো পরীক্ষা দিতে হয়, প্রতিদিন ঝগড়া। এটা হয়েছে না? ও আবার ঝগড়া প্রতিদিন। ঠিক আছে, যে তোমরা মানে সরকারের কিতা কইবা, ডিসি স্যারের কিতা কইবা, কিতা কইবা? পরীক্ষা হন না স্যারের, সরকারের কিতা কইবা? হিমন্ত বিশ্ব শর্মা স্যারের প্রবলেম সলভ করিয়া দিতা। আপনারা পড়াশোনা তোমরা রন না বলে বাবা কিউট ময়না, তোমরা তো কষ্ট লাগে। তো বৃষ্টির মধ্যে তোমরা আইসো স্কুলে, পরীক্ষা হয়েছে না, পড়াশোনা করছো সারাদিন রাত্রে। ইস কত কষ্ট লাগাইছে। ঠিক আছে, আমি হিমন্ত মামারে তোমরা কথাটা পৌঁছাইয়া দেবো। হ্যাঁ। করিমগঞ্জের পাথারকান্দির দোহালিয়ায় একটি হিন্দু পরিবারের মহিলার উপর স্থানীয় একদল দুষ্কৃতীর হামলার ঘটনায় প্রায় এক পক্ষকাল অতিক্রান্ত হবার পরও পুলিশ অভিযুক্তদের ধরতে ব্যর্থ হয়। এমন অভিযোগে আজ পাথারকান্দি থানা ও সার্কেল কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করল বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। আজ এইসব সংগঠনের পক্ষ থেকে শতাধিক পুরুষ ও মহিলা পৃথকভাবে থানা ও সার্কেল কার্যালয়ে জড়ো হয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তারা আগামী 24 ঘন্টার মধ্যে এই ঘটনার হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে ইন্সপেক্টর, ওসি ও সার্কেল অফিসারের কাছে পৃথক স্মারকপত্র তুলে দেন। এতে তারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার সহ দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি জানান। অন্যথায় আগামী দিনে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি প্রদান করেন। উল্লেখ্য, পাথারকান্দি থানাধীন 5 নম্বর দোহালিয়া গত 14 জুন ভিন ধর্মাবলম্বী একদল দুষ্কৃতী স্থানীয় কল্পনা রানী দেবনাথ এবং তার কন্যা পায়েল দেবনাথের উপর হামলা চালানোর ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। বিগত 14 তারিখ আমরা 5 নম্বর দোয়ালিয়া জিপি অফিসের সামনে একজন হিন্দু পরিবারও তারা মুসলিম কয়েকটা ছেলে মিলিয়ে আমরা মনে করেন 65 বছরের একজন মহিলারে মারছে। এটার তারা থানাত কেস দিছে, দেওয়ার পরে প্রশাসনে কোনো ইয়ে করছে না, আসামি আজ পর্যন্ত ধরছে না। তার মধ্যে একদিন আমরা এমএলএ স্যারের বাড়িতে গেছিলাম, সব মহিলাসকল মিলিয়ে গেছিলাম, যে গ্রামের মহিলাসকল আর কি গেছিলাম, যে ওটা আসামি কেনে ধরা হয় না। মনে করেন 1 সপ্তাহ পরে গেছি আমরা, যে 1 সপ্তাহ হয়ে গেছে গিয়া এখন পর্যন্ত আসামি ধরা হয়েছে না, এটা কোনো সুবিচার আমরা পাইয়ান না। এরকম আমরা মহিলাসকলে একজন কলকাতা সব গ্রামের সব মহিলাসকলে আমরা মাইর খাইতাম না। আজকে তারা একজনকে মারছে, কালকে আরেকজনকে মারবো না, কোনো বিশ্বাস নাই। এর লাগিয়া আমরা আজকে ওইখানে জড়ো হয়েছি সব মিলিয়ে, যে আমরা এটার একটা প্রতিবাদ করি, আর যাতে আমরা কোনো মহিলা উপরে আর কোনো ধরনের এরকম এটা হইতো না, আর কোনো মহিলা মায়ের খাইতো না এরকম, ওটাও আমরা বিচার। আসামি যে আছে তার অতি সত্তর গ্রেপ্তার করা হইতো। आज के 10-15 दिन हो गए। डीसी करीमगंज मैं आप लोगों का मेमोरेंडम एक्सेप्ट करता हूँ। इस पे जो कार्रवाई करना है वो करेगा, और आप लोगों को मैं धन्यवाद देना चाहता हूँ पीसफुली एंड डेमोक्रेटिकली जो आप लोगों का कार्रवाई किया उसके लिए। अभी मैं आप लोगों को रिक्वेस्ट करता हूँ, जैसे आप लोग डेमोक्रेटिकली आप लोग प्रोटेस्ट किया उसी तरह आप लोग अभी डिस्पर्स हो जाओ। थैंक यू। আজও প্রেমের গজব কাহিনী, 3 সন্তান রেখে মা জননী পালিয়ে গেল আরেক 3 সন্তানের পিতার সাথে। এমন এক অসামাজিক ঘটনা সংঘটিত হয় কাছাড় জেলার শিলচর বেরেঙ্গা বাগাডোহরে। জানা যায় ওই এলাকার জালালউদ্দিন লস্করের পুত্র সেঙ্গর লস্কর নামের এক ব্যক্তি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। তিনি 17 বছর আগে হরিনগরের বাসিন্দা তাজিমউদ্দিন লস্করের কন্যা সানা বেগমের সাথে ইসলাম নিয়মনীতি মেনে বিবাহে আবদ্ধ হন। তাদের সংসার ভালো কাটলেও তাদের ঘরে 3টি সন্তান আসে, একটি মেয়ে 2টি ছেলে। অনুমান বড় মেয়েটির বয়স 15 বছর। বিগত কয়েক মাস আগে তার নিজ ঘরে কাজ করতে মিস্ত্রি ডাকলে মিস্ত্রির সাথে একই এলাকার বাসিন্দা কুতুবউদ্দিন মজুমদারের ছেলে সঞ্জু আহমেদ মজুমদার পেশায় একজন টুকটুক চালক সেঙ্গনের বাড়িতে যায়। সেঙ্গনের স্ত্রী সানা বেগমের
অভেদ প্রেমের সম্পর্ক ছিল সঞ্জুর সঙ্গে। কাজের বাহানা করে সঞ্জু সেঙ্গনের ঘরে গেলে তাদের অভেদ প্রেম রং জমে উঠে। আসুন আমাদের প্রতিনিধি হিফজুর রহমান বড়ভূইয়ার প্রতিবেদনে দেখে নেওয়া যাক কি পরিণতি ঘটলো এই প্রেমের। আমি 15-16 দিন কাম করছি। 15-16 দিনের মাঝে দেখছি যে বেটিটা খালি ভিডিও কলও মারছে। আমি সামনে দিয়ে গেলে মোবাইলটা সরাইলাই, মোবাইলটা দেখবার দিই। এরপরে ছেলে জেগে যে ফোন মাতে এটা এদিকে আইসি ফিরিবার হাসনি করো কাম করে এদিকে দেখলে কিতাবে বলে না হাসনা আমার সাথ দিব। এর বাতে ঈদর 2-3 দিন আগে ফিরিবার ও ছেলেটা বড় আইছে, আইয়ালে আমরা সব ও সঞ্জু মজুমদার যে ছেলে, ও ছেলেটা টুকটুকি লইয়া আইয়া গরো আইছি। তার আইয়া তারা দুজনে গরো একলা পিলা আমরা ও নয়া গরো কাজ করিয়া। আমার বাড়ি হইল বেরেঙ্গা বাগাডর। আমার নাম এমতে গাঁৱত দেওয়ান সেঙ্গন, আমার নাম হইল আমির হোসেন। আমি বিয়া করলাম 17 বছর আগে থানা বেগম লস্কর তাজিমুদ্দিনের মনে। কোন জায়গা থেকে? হ্যাঁ, কোন জায়গা থেকে বিয়া করছো? অরিনগর থেকে। আচ্ছা, এরপরে তাইনে কেমন আগে বিয়া করলাম? 17 বছর আগে বিয়া করলাম। আচ্ছা, আমরা আর পরিবারটা দেখা গেল খুব সুন্দরে চলছে। চলার বাদে আমি একটা মেয়ে পাইছি, 2টা ছেলে পাইলাম। পাইয়া তবু আমরা বউ সংসারটা খুব। মেয়েটার বয়স কত হইব? মেয়েটার বয়স হইল 15 বছর। আচ্ছা, ছেলে দুটা? ছেলে বড়টার বয়স হইল 13 বছর, ছোটটার বয়স হইল 11.5 বছর। আচ্ছা, আর আমরা ছেলের আজ 3-4 মাস থেকে দেখা যায় তাই না খুব ফেনো ব্যস্ত। একটা ছেলে লাগে আমি দড়িও ধরতে পারি না। আচ্ছা, আর কয়দিন থেকে দেখি কি তা গণ হয়ে গেল। আমি ভিডিও করে দড়ি গিয়া ধরতেও তারা হাঁটে হইলাই, তারা লুকাই লুকাই মাত হই, বুঝতাম পারি না আমি। এরপরে দেখা যায় কিতা খুব গণ হইল। গণ হইতে হইতে দেখা যায় ঈদ হইল, বকরাইদ হইল। এই বকরাইদের পরে দেখা যায় কিতা 19 তারিখ বকরাইদ গেল, আর 17 তারিখ বকরাইদ গেল। 19 তারিখ টাইম এরালিয়ে চুকুত মারি দিলা। কার লগে গেছেন তুমি? জানো নি? মারছি সঞ্জু মজুমদার কুতুব টাইপারের ছেলের লগে। কোন জায়গায় বাড়ি? বাড়ি হইলো আমরা বাগাডোর, মানে এক এলাকা। আচ্ছা, এরপরে তো তাই কেন গেলাগে। এরপরে গেলা কোন আনবো সঠিক আমরা তো জানি না। এখন পরে বুঝে যায় তাই গেলাগে তান কোনানো গেছেন সঠিকও জানি না। এখন তান বাবার বাড়ি তুমি আরো কোন জায়গায় জানি আমরা সঠিকও জানি না। আচ্ছা, এই বিষয় নিয়ে কোনো থানাত মামলা করছো নি? ও একটা এফআইআর দিছি। আমার টাকা আরো গড় আনলো। আমার লগর জনে টাকা 2 লক্ষ দিয়েছিল যে কাল দিয়া আমরা মরিচের ব্যবসা করি। আচ্ছা, এই টাকাটা লাগাইবার লাগি এই টাকাটা তাই লইয়া গেছেন কি। আরো আমরা বিকেছি কি আসলো 12-13 টাকা এগুলো লইয়া গেছেন। আমার বাতিজার কাছ থেকে আরো 1000 টাকা লইয়া গেছেন। আমি 8000 ভাই বাতিজার কাছে এগুলো লইয়া গেছেন। আমার মেয়ের শোনাবে না আসলো, ফাইনালে শোনাবে না আসলো, এগুলো লইয়া গে লাগিয়া। এরপরে কাপড় চাপড় যাবতীয় সব লইয়া গেছেন গিয়া। আমরা বুঝ পাইছি না। তার মা এদিন আইসেন আইয়া ওই ছেলেকে টুকটুকিত নিয়ে আগে দিলা থইয়া গেছেন গিয়া। তাই রাত 10টার সময় তাই বাড়িয়ে গেছেন গিয়া পিনোর কাপড় দিয়া। আমি তো কই ডং করতাম মনে করে। এর বাদে দেখি হাসাও গেল। আমার মেয়ে উঠে বাবা মা নাই করো, ও আমরা টুকাটুকি খুঁজ পড়ছি। তুমি জানার পরে তান বাবার বাড়িতে কোনো কিছু ইনফরমেশন করছিলে? দিছি। পরে তারা কিতা করছে? তার মারে কইছি, মায়ে কুচ্ছু মারছিন না, চুপ মারি তখন বাই অন্য আমার লগে 15-20 দিন রয়েছে বাইরে। আমি জানো কইলাম তোর বোনটা তুমি দাঁড়িয়ে না। তারা মেডিকেল যাওয়া করছেন, এ সব কিছু জানে বাইটা। আর তারা বাবারে আমি 3-4 বার করে কইছি। আমার লগর জন ডেটে খোয়াইছি, কইলাম ওর লগর জনে কইলে তুমি আও, তোমার মেয়েটার বুঝাও কোন ছেলের লগে খালি ফোন মাতে, এটা বেটা পারে না সমালতো, তুমি তো আইয়ে বুঝাও। তার বাবা আইলা না, আইতা কইয়া আইলা না। এরপরে তো খাডোটা গটিয়ে গেল। 15 জুলাইয়ের মধ্যে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই কর্মীদের বেতন সহ অন্যান্য দাবি পূরণ না হলে বিভাগীয় কর্মচারীরা আন্দোলনের হুমকি। সোমবার আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেরওয়াজের বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন আসাম আরবান ওয়াটার সাপ্লাই সেরওয়াজ বোর্ড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশ্বজিৎ পাল চৌধুরী ও সাধারণ সম্পাদক বিশ্বজ্যোতি দাস বলেন, বিগত 17 মাস থেকে বেতন পাচ্ছেন না। অনেকবার বিভাগীয় আধিকারিকদের জানানোর পরেও কোনো ধরনের সুরাহা হয়নি তারা বলেন, শিলচর পৌরসভার অধীনে নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই হস্তক্ষেপ করার পর তাদের আরও সমস্যা বেড়ে যায়। বেতন না পাওয়ায় অনেক কর্মীরা অসহায় হয়ে পড়েছেন এবং কিছুদিন আগে চিকিৎসা করাতে না পেরে একজন কর্মীর মৃত্যু হয়েছে বলে জানান। আজ সেরওয়াজ বোর্ড অফ শিলচর পৌরসভা সহ অসম সরকারের কাছে কর্মীদের দাবা নিয়ে স্মারকপত্র প্রদান করেন অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারা আরও বলেন, নিউ শিলচর আরবান ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারকে তাদের বেতন সহ বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়ে জানানো হওয়ার পরেও আজ পর্যন্ত তাদের সমস্যা সমাধান হয়নি এবং বেতন না পেয়ে অনেক মানুষ অনাহারে থাকতে হচ্ছে। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আরবান ওয়াটার সাপ্লাই সেরওয়াজের বোর্ড
ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সরকার ও আরবান ওয়াটার সাপ্লাই বিভাগীয় আধিকারিকদের কাছে দাবি রাখেন অতি সত্বর তাদের সমস্যার সমাধান না হলে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে হুঁশিয়ারি দেন তারা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিল্টু দাস, প্রতাপ সিং যাদব, মহুয়া ভৌমিক, দশরথ প্রসাদ, অজয় যাদব, দুলু শর্মা, আকমদুল হক লস্কর সহ অন্যান্যরা। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। আসাম আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন, এই সংগঠন আসাম রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের একটা অনুমোদিত সংগঠন। আপনারা এর আগেও এই সংগঠনের কর্মচারীদের বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে কয়েকবার আপনারা আলোচনা করেছেন আমাদের সাথে, আমরা সুযোগ পেয়েছি এবং আপনাদের পত্রপত্রিকা এবং বৈদ্যুতিক চ্যানেলের সাহায্যে আমরা কিছুটা হলেও রিলিফ পেয়েছিলাম। কিন্তু বর্তমানে দেখা যায় আবারও আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত। আরবান ওয়াটার সাপ্লাই অ্যান্ড সুয়ারেজ বোর্ডের ওয়ার্কচার্জ এবং মাস্টারুল কর্মীদের মিউনিসিপ্যালিটি বোর্ড টেক আপ করার পূর্বের 9 মাস এবং 8 মাস এবং এখানে তারা টেক আপ করার পরে 9 মাসের বেতন বর্তমানে বন্ধ, মানে টোটাল 17 মাসের বেতন কর্মচারীদের বন্ধ। এমত অবস্থায় যখন আমরা মিউনিসিপ্যালিটি এবং আমাদের আরবান সুয়ারেজ বোর্ডের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি এবং প্রায়শই তারা একে অপরের উপর যেমন দায়ভার ঠেলে দেয় যে আমরা মিউনিসিপ্যালিটির কথা হলো গিয়ে এখনও পুরোপুরিভাবে পার্মানেন্টলি এখনও আমাদেরকে সুয়ারেজ বোর্ড আমাদের হাতে তুলে দেওয়া হয়নি, এটা পার্সিয়াল অর্ডার করে দেওয়া হয়েছে, সেটা ফাইনাল কোনো অর্ডার নয়। এখন আমাদের যে মেইন বক্তব্যটা হলো উনি সিপিএফ টিপিএফ সম্বন্ধে সব কিছু বলে দিয়েছেন। এখন আমার একটা বক্তব্য সেখানে যে আমাদের একটা জিএসএলআই ছিল, গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স। সেই গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স যখন আমরা সুয়ারেজ বোর্ডে যখন ছিলাম তখন সেই আমাদের জিএসএলআইটা কন্টিনিউ ছিল। কিন্তু যখন আমরা ইয়ের সঙ্গে শিলচর মিউনিসিপ্যালিটি বোর্ডের সঙ্গে যখন আমরা টাইপ হয়েছি তখন আমাদের এই জিএসএলআইটা আর ওরা ডিডাক্ট করছে না, বন্ধ হয়ে গেছে। এই জিএসএলআই আমাদের 200 টাকা করে কাটে, সেটা গ্রুপ ইন্স্যুরেন্স থেকে আমরা 2 লক্ষ টাকা পাবো যদি আমরা কোনো স্টাফ এক্সপায়ার হয়। কিন্তু আজকের দিনে দেখা যাচ্ছে সেই জিএসএলআইকে আমরা পাবো না এবং তার সঙ্গে আমাদের যেটা সিপিএফ যেটা কন্ট্রিবিউশন যেটা আছে সেটা থেকে আমরা একদম টোটালি বঞ্চিত। তার মধ্যে 17 মাসের বেতনহীন আমরা। তবে বেতনহীন থাকা সত্ত্বেও আমরা 17 মাস থেকেই এটা আরও বেশি দিন হবে, প্রায় 2 বছর 17 মাস হয়েছে, কিন্তু আমরা জল পরিষেবা দিয়ে যাচ্ছি। আমরা নিউ শিলচর এলাকার যারা নাগরিক আছে সবারকে অনুরোধকে বলছি যে আমরা পানীয় জল সরবরাহ আমরা দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের পাশে একটু দাঁড়ানোর জন্য, থাকার জন্য, কারণ আমাদের কিছু জ্বলন্ত কিছু সমস্যা আছে। সেই সমস্যাতে যদি আপনারা আমাদের সঙ্গে অল্প থাকেন তো আমরা আমাদের সুয়ারেজ বোর্ড থেকে আমরা রেজিস্ট্রেশন থেকে আমরা অনেক কৃতজ্ঞ জানাবো। এবং আমরা যে নেক্সট প্রোগ্রাম যেটা নিয়েছি আমরা 15 দিনে একটা সময়সীমা বেঁধে দিয়েছি আমাদের অথরিটিকে। যদি 15 দিনের ভিতরে আমরা কোনো কিছু অথরিটি থেকে যদি কোনো কিছু আমরা লেটার বা কিছু পাই না, কোনো জবাব আমরা কিছু পাই না, আফটার 15 ডেজ আমরা আন্দোলনে যেতে, ট্রেড ইউনিয়ন আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। ভারী বৃষ্টিপাতের ফলে আবারও বন্ধ হয়ে পড়ল শিলচর হাফলং জাতীয় সড়কের যোগাযোগ ব্যবস্থা, রাস্তার বেহাল দশা। শিলচর সিভিল হাসপাতালে রেডিওলজিস্ট নেই, বন্ধ হতে চলেছে সোনোগ্রাফি পরিষেবা। রাধুনী ও স্কুল পরিচালনা কমিটির সভাপতির অনিয়ম, প্রতিবাদে উত্তাল ভাঙ্গার 300 নম্বর তারাকিশোর এলপি স্কুল। করিমগঞ্জে মহিলার উপর দুষ্কৃতীর হামলা ও অভিযুক্তদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তির জোরালো দাবি, এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।